ভাই তোর কি থালায় বাইরে দিমু নাকি এমনি দিলে? বুঝলাম না বাবু, কি কও? ও আচ্ছা ঠিক আছে, যা তোরে আমি কুচি কুচি করে কাটিয়ে দেই, লগে একটু লবণ মশলা মাখিয়ে দিই, তাহলে আর একটু মজা লাগবে। কি কইতাছো এগুলা তুমি? কি হইছে তোমার? পছন্দ হয় নাই না? আচ্ছা ঠিক আছে, যা ঘরে সরিষার তেলে খৈল আছে, ওই মশলার লগে যদি একটু সরিষার তেলে খৈল মাখিয়ে দেই তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হবে, অনেক মজা হবে, বুঝছিস? খাইতে অনেক মজা লাগবে। দিমু দিন দিন না তোমার মাথা অটো হয়ে যেতেছে বাবু। কি কইতেছো না কইতেছো পাগলের মতো, তুমি নিজেও বুঝতেছো না। আমি ঠিক কইতাছি, তুই গরুর মতো হইছিস দিন, বুঝছস না? ওদিকে যে লাইলার বিয়ে হয়ে যাইতেছে, তোর কোনো খবর আছে? তুই এদিকে বইয়া বইয়া গরুর মতো জাবর কাটতাছস। এলিকে চিন্তা করলাম এমনি এমনি বইয়া বইয়া জাবর কাটবি কা, একটু খড় আইনা দেই বইয়া, একটু খড় চাবা, খড় নিয়ে জাবর কাট। ওই একটা লাইলা মাইয়ার বিয়া তোমরা কতবার দিবা, কতবার দিবা তোমরা? ভাই দেখ, রাগ হইস না, এমন কিন্তু ব্যাপারটা সত্যি সিরিয়াস। ওই পোলা তো লালার প্রথম দেখাতেই পাগল হয়ে গেছে বিয়া করার লাগিয়া। দিন নাই রাত নাই, সারাদিন লালা গো বাড়িতে বয়ে থাকে, লালাও ঘর বন্দি হয়ে রয়েছে। তা আমার কি, আমি কি করুম? তুই কি করবি মানে? তোর কিচ্ছু করার নাই? ওই মেয়েটা কি তোরে ভালোবাসে না? এখন কি আমার কি তোমার লোক এসব নিয়ে আলাপ করা লাগবো? করা লাগবে। তুই আমারে জানাবি কারণটা কি তোর আমার লগে এই কথা কইতে। আমি জানতে চাই আসল কারণটা কি, কেন তুই লালারে বিয়া করতেছিস না? এই মেয়েটা কি ক্ষতি করছে তোর? বরঞ্চ তোর উপকার করছে। তুই যখন মালয়েশিয়ায় যাবি তখন এই মায়া কি না করছে, কত সাহায্য করছে তোরে। আর ওই যে আমাকে ওই যে বরিশালের রনি, সেই রনিও তো কত কিছু করছে, জায়গা কিনা দিচ্ছে, জমি কিনা দিচ্ছে, কত কিছু করছে ওর নামে। হ্যাঁ, আর এই পোলা 2 দিনের বৈরাগী, এই আইয়া লালারে দেখা প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে, বিয়া করার লেগে ফালাইতে আসছে, দিন রাত বাড়িতে বয়ে রইছে। আর তুই কি করছিস মায়ের লেগা? তুই কেন মেয়েটারে বিয়া করতে চাইতেছিস না? আমার এই কারণটা জানতে হইব, তুই এখন আমার এই কারণটা খুব। আম্মা, আম্মা, ওই আম্মার ডাকতে কোনো লাভ নেই। আম্মাইলে কি হইব? আম্মাইলে আম্মার সামনে তোরে আমি থাবরামু ধরে। তুই আমার এখন স্পষ্ট ভাবে কইতে হইব কেন তুই লালারে বিয়া করতেছিস না। তুই কি বিয়া করতেছিস না কেন, সে কারণটা কইবি আমারে, আর না হইলে ওই ফরিদরে দিয়া ওর বিয়া ভাঙাবি। আমি কারো বিয়া ভাঙতে পারুম না। আমি আছি আমার জ্বালায়, আমার টেনশনে, এসব ফাউল বিষয় নিয়ে কথা কর সময় নাই কইলাম আমার বুবু। বকুল দেখ ভাই, তুই যদি ওরে বিয়া করতে না চাস করিস না, সমস্যা নাই, কিন্তু ওরে এদিকে বিয়া করতে দিস না। এদিক বিয়াটা তুই যেভাবে হোক ভাঙ, কারণ আমি না একটা মাইয়া হয়ে আর একটা মায়ের জীবন নষ্ট মানে চাই না হোক। আমি কারো বিয়া ভাঙতে পারবো না বুবু, এমনি ওই মাই আমার পিছন ছাড়ে না। তাই বললে আর একটা পাগল পোলার লগে বিয়া দিব আমরা? যাই না শুনা, মেয়েটার জীবন মরণের প্রশ্ন। এই পোলার লগে যদি মেয়েটা বিয়া করে মেয়েটা তো মরে যাবো। পোলাটা পাগল নাকি? পাগল না, কিছুদিন আগে মাত্র পাবনা থেকে সে সারা পেয়ে আইছে। না মানে এটা আমি শিওর না, পাবনা থেকে ছাড়া পাইছে নাকি এটা শিওর না। সে যে পাগল, পুরো পাগল না হইলেও যে আধা পাগল, এটা আমি 100% শিওর। তাহলে ভালো, আধা পাগল আধা সুস্থ। আর এই সমাজে পুরা সুস্থ কোন লোক আছে নাকি? আমরা আমরা তো সবাই অসুস্থ, এ তো আধা সুস্থ আছো। বুঝাইতেই পারলাম না।